বরং বলা চলে পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কারণে সে ভালো কাজগুলোকে কবুল করবেন না, সেগুলোকে আল্লাহ মূল্যায়ন করেন না। কেন করেন না সেই সম্পর্কে দুই একটি কথা থাকবে। প্রথমত আসুন যে কত ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না এই সম্পর্কে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এটা আমাদের বানানো কথা নয়, কারণ অনেক ভাইয়েরা আছে এমন, যখন আমরা তাদের ভুলগুলোকে ধরিয়ে দেই, যে বলি এটা ত্রুটি, এইভাবে করলে হবে না। বিশেষ করে নামাজের উদাহরণটাই যদি দেই, অনেকে দেখবেন তাড়াহুড়া করে সালাত পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না। যখন আপনি তাকে বলবেন যে এইভাবে সালাত হবে না, তখন সে বিরক্তি চলে আসে, তার মধ্যে বিরূপ পোষণ করে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এটা হতে পারে, কুরবানির ক্ষেত্রে হতে পারে। আপনি যদি বলেন যে এটাই ভাবে না এইভাবে, তো তার একটা কথা বলে যে কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে কবুল করবে, এমন একটা কথা বলে থাকে। এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের এক মসজিদে, এলাকার মসজিদে এক মুরব্বী খুব তাড়াহুড়া করে সালাত আদায় করে। সে এক সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার জন্য উঠে বসে না, শুধু জাস্ট হাতটা উঠায় আবার সেজদায় চলে যায়। তো তাকে যখন বললাম যে এইভাবে তো সালাত কবুল হবে না, তা আমাকে বলতেছে, আপনি কি ফেরেশতা? আল্লাহ আপনার কাছে বলছে, মানে আপনি কেন বলবেন যে নামাজ কবুল হবে কি হবে না? এটা আল্লাহর কাজ, বুঝেন? তো এখন কোনো ব্যক্তি যদি অজু ছাড়াই এমনটা করে, আর যদি আপনি বলেন যে এইভাবে নামাজ হবে না, আর সে যদি বলে কবুল করে না করে তো আল্লাহর কাজ, আপনি বলেন কেন? বিগবে কথা। বাস্তবিক একটা চিত্র হয়তো ভাইরাল হয়েছে, আপনি দেখতে পেয়েছেন একটা ভিডিও ক্লিপ, মক্কার একটা দৃশ্য। এশিয়া মহাদেশের কোনো দুইজন ব্যক্তি জামাত দাঁড়িয়ে গেছে হারামে, এদের উজু নাই। তো দেখলো যে এখন যদি উজু করতে আন্ডারগ্রাউন্ডে যায়, এসে জামাত পাবে না, ওখানে পানিও নাই। তারা কি করেছে, এরকমটা দেয়ালের পাশে বা একটা এসএসের বা একটা লোহার একটা দেয়াল ছিল, ব্রেকেট ছিল, সেইখানে দাঁড়িয়ে রূপকভাবে উজু করতেছে পানি ছাড়া। আমরা উজুতে যে কাজটা করি, এও এমনি হাত বাড়াচ্ছে, পানি নিচ্ছে, মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি নাই, কিন্তু জাস্ট ভঙ্গিটা উজুর। দুইজন লোক, এক আরাবিয়ান দৌড়িয়ে ক্যামেরা নিয়ে ক্যামেরা ভিডিও করতেছে আর বলতেছে এশফি এশফি মাহাজা, এটা কি? কোনো কথা বলতেছে না ওরা। ওইভাবে উজু করে চলে গেল জামাতে নামাজ পড়তে। এরকম মুসলিমও আছে যাদের ধর্ম সম্পর্কে মানে এতটুকু জ্ঞানও রাখে না, সুবহানাল্লাহ। অথচ কোরআন হাদিসে আমাদেরকে এগুলো হাসছি, মানে কেন জানেন? মানে মানুষের বিবেক মানুষকে কত, মানে অজ্ঞতা মানুষকে যে কত নিচে নামিয়ে ফেলতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। মানে যদি আমরা কিচ্ছা কাহিনী বলি না, কিন্তু মাঝে মাঝে ওই বাতিলদেরও কথা, কিছু বক্তব্য শুনতে হয়। আর আগে হক আর বাতিল তো বুঝতাম না, যার বক্তব্য ভালো লাগতো তার বক্তব্যই শুনতাম। তো বাংলাদেশের একজন বড় মাপের বক্তা, আলেম হিসেবে প্রসিদ্ধ, নাম বললাম না, তার ওয়াজের মধ্যে একটা কিচ্ছা, মানে এরা তো সব কিচ্ছা কাহিনীর গল্প কবিতায় পাঠ করে। তো একটা গল্প বলতেছে যে মালয় দ্বীপে এক যে খেক শিয়ালে, লাগলে খিদে মুরগি আঁকে দেয়ালে, আপন মনে চাটতে থাকে খেয়ালে। তার মানে একটা শিয়াল মুরগি না পেলেও নিজের মতো করে একটা মুরগি আঁকে আর মনে মনে চাটতে থাকে আর ফিল করে যে আমি মুরগি খাচ্ছি। তো এই লোকটাও ঠিক তাই, সে ফিল করতেছে যে আমি ওযু করতেছি যদিও পানি নেই। তো কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি এইভাবে সালাত পড়ে, তার সালাত হবে? আর এই যে লোকটা যে কাজটা করলো, আপনি কি ভাবেন আল্লাহ তার অজ্ঞতা বলে তাকে মাফ করে দিবে? না, কারণ একটা লোক কিন্তু তার কাছে এসেছিল, তাকে যে বলতেছিল কথা ও শুনতেই রাজি না, এইভাবে উজু করে নিয়ে চলে গেল। তেমনি আমরা বহু মানুষ আছে যারা আমরা উজু করি, আমাদের উজুতে 10 লিটার পানি হয়তো আমরা খরচ করি, কিন্তু দেখা যায় এই জায়গা পায়ের গিট শুকনাই থেকে যায়। 10 লিটার পানি, তার মানে অধিক পানি দিয়ে আসলে সুন্দর উজু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবিগুল ওযু, তোমরা অজুকে পূর্ণ মাত্রায় করো, পূর্ণাঙ্গ অজু করো। বলে নাই যে পূর্ণ পানি ঢালো, তার মানে এক টাঙ্কি পানি পুরো ফালাই দিতে বলে নাই আপনাকে, বলছে তুমি অজুটা পূর্ণ মাত্রায় করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 থেকে 600 গ্রাম পানি দিয়ে অজু হয়ে যেত। আর আপনার 10 লিটার পানি আপনি ঢেলে দিচ্ছেন, নলকূপ ছেড়ে দিচ্ছেন, কত লিটার পড়ে যাচ্ছে আপনার খবর নাই, কিন্তু এখনো এখান দিয়ে ভিজে শুকনা।
পায়ের গিট শুকনা, নামাজই বাতিল হয়ে যাবে, কবুলই হবে না। তো খুব সেন্সিটিভভাবে এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে, যে ইবাদত করলেই শুধু হবে না, এটা কবুল করাতে হবে। আমার একটা বক্তব্য এটাও ছিল, ইবাদত করছি আমরা, কিন্তু কতজন ব্যক্তি চিন্তা করছি যে আমার ইবাদতকে আল্লাহ কবুল করছেন কি করছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন ছিল, মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করে দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কবুল করো, কিন্তু আমরা এটা বলি না যে আল্লাহ কবুল করো। তো একটা বক্তব্য ছিল। তো আজকে এর বিপরীত দিকটা বলবো, যারা ইবাদত করে না তারা করে না, কিন্তু যারা করতেছেন আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। যারা ইবাদত করতেছেন তারা এটা না ভাববেন যে এই বিষয়ে কথা বললে কি লাভ, ওদের অনেক বহু মানুষ তো আছে ইবাদতই করে না, তাই না? আর আমরা তো ইবাদত করতেছি, এইসব পোলাপানগুলা যুবকরা তো ইবাদত করতেছে, মা বোনরা তো ইবাদত করতেছে। এখন যদি আমি বলি যে এইভাবে ইবাদত করলে হবে না, হয়তো সেই ইবাদতই ছেড়ে দেবে। বিষয়টা এমন নয়। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাই, যারা ইবাদত করে না তারা পাপী, তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু জেনে নেন, তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি ইবাদত করে নেকি পাবে না। ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে শাস্তি পাবে ইবাদতের কারণে, যে ইবাদতটা তুই এইভাবে কেন করলি, এভাবে কেন করলি না, তার ইবাদতটা সুন্দর কেন হলো না, এই জন্য তাকে শাস্তি পেতে হবে। এখন বলেন, যেই ব্যক্তি ইবাদত করেনি ও শাস্তি পাবে, শাস্তির হকদার, তাহলে ও বেশি লাঞ্ছিত হলো না যেই ব্যক্তি ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়েছে এই ইবাদত ভুল করার কারণে? কে লাঞ্ছিত হবে বেশি? এই বেশি লাঞ্ছিত হবে। কেন? কারণ এক তো ও দুনিয়া ভোগ করেছে, ও শাস্তি পাওয়ারই হক রাখে, কিন্তু এই লোকটা সে দুনিয়াও ভোগ করে নেয়, আল্লাহকে ভয় করেছে কিন্তু ভুলভাবে, আর শাস্তিও পাবে। তাহলে এই ব্যক্তি বেশি লাঞ্ছিত হলো, ইবাদত করেও লাঞ্ছিত হলো। এই জন্য আমরা যখন এই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরি, তার মানে আমরা আপনাদের বেশি হিতাকাঙ্ক্ষী, আমরা চাই যে আমাদের সেই লাঞ্ছনা না আসুক। এটা হলো মূল পয়েন্ট। তো এই জন্য আমাদের অত্যন্ত জরুরি, যারা ইবাদত করছে না তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তাদেরকে আমরা ইবাদতের দিকে ডাকবো। কিন্তু আমরা যারা ইবাদত করতেছি, আপনার ইবাদত কিন্তু অনেক মূল্যবান। আমার বক্তব্য আমি এটাও বলেছি, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ এক একটা নেয়ামত বলেছে, যেটা আপনি সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে, আর ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে ইবাদতের সাথে সম্পর্ক। তার মানে আমাদের প্রত্যেকটা ইবাদত হচ্ছে নেয়ামত। এই জন্য এই নিয়ামতগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর মূল্যবান নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য ইবাদতগুলো হওয়া না হওয়ার ব্যাপারে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। তো কতক ব্যক্তির ইবাদত যে কবুল হয় না, এটা কোনো হুজুরদের কথা নয়, বরং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আসুন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস রেখেছেন আমাদের জন্য, যেই আয়াতগুলো আর হাদিসগুলো আমরা পর্যালোচনা করে বুঝতে পারবো যে ইবাদত করলেই কবুল হবে এমন নয়। আমরা সেই ঘটনা জানি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা জানিয়ে বলা হয়েছে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন একটা সত্য ঘটনা। কি? আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 27-28 নম্বর আয়াতগুলোতে উল্লেখ করেছেন সেই ঘটনা। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এতটুকুই আজকে আমাদের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক, সত্য একটা ঘটনা, সত্যের সাথে আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে, জাতির কাছে ব্যক্ত করুন। কি ছিল? ইয কাররাবা কুরবানান, তারা 2 জনে আল্লাহর কাছে কিছু পেশ করেছিল, উৎসর্গ করেছিল। কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনেরটা তো আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরজনেরটা কবুল করলেন না। কেন করলেন না সে কারণগুলো সামনে আসবে। কিন্তু এই আয়াত দিয়ে যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি, যে 2 ব্যক্তি ইবাদত করেছে, একজনেরটা কবুল হয়েছে, একজনেরটা কবুল হয়নি। এখন আমাদেরকে জানতে হবে সে কারণটা কি, যার ইবাদত কবুল হয়েছে কেন কবুল হয়েছে, কিভাবে সে করেছিল যার ফলে আল্লাহ কবুল করেছে, আর যারটা কবুল হয়নি কেন হয়নি, ওটা আমাদেরকে জানতে হবে। যদি আমাদেরও ওই দোষ থাকে, তাহলে আমাদেরও কিন্তু ইবাদত কবুল হবে না। যদি বিষয়টা শুধু আদম আলাইহিস সালামের ছেলের সাথে খাস হতো, তাহলে আল্লাহ আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি, বরং ওই কারণটা জানানোর জন্যই এই আয়াত আল্লাহ নাজিল করেছে, যে দেখো হাবিল এবং কাবিল 2 জন ইবাদত করেছে, এর ইবাদত কবুল না হওয়ার পেছনে এই অপরাধটা ছিল, যার ফলে আমি কিন্তু কবুল করলাম না।
যদি তোমাদের মধ্যে সেই অপরাধ থাকে তাহলে কিন্তু তোমাদের ইবাদতও বাতিল হয়ে যাবে। তাহলে এটা একটা দলিল যে ইবাদত করলেই যে কবুল হবে এমন নয়, বরং কবুল যোগ্য ইবাদত হতে হবে। যার ইবাদত কবুল করার রূপে নাই সেটাকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। এটা একটা আয়াত। দ্বিতীয় আরেকটি আয়াত নিয়ে নেন, যে আয়াতটিতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে কতক ব্যক্তির ইবাদত আল্লাহ শুধু কবুল করবে না, বরং সেটাকে ছুঁড়ে ফেলে দেবে, বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে, মানে উড়িয়ে দেওয়া হবে, একবার ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতটি আমি শুরুতেই পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, আমি কতক ব্যক্তির ইবাদতের পাহাড় সমান ইবাদতের কাছে যাব বা মনোনিবেশ করব বা দৃষ্টি দেব। অনেক ইবাদত, আমিলু মিন আমালিন, আমলের মধ্য থেকে আমল করেছে, ফাজআলনাহু হাবাআন, আর সেগুলোকে আমি একেবারে, হাবা মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে হাবা হচ্ছে একেবারে খড়কুটায় পরিণত হয়ে যায়, পাউডার হয়ে যায় না। হাবা মানে একবারে ধরেন কোনো কিছুকে পিষে ফেলেছেন, পাউডারের যে কণাগুলো, ধুলার টুকরাগুলো রয়ে যায়, এমনভাবে হাবান। তারপরে মানসুরা, আল্লাহ বলছেন সেটাকে আমি শুধু পাউডারই করব না, তারপর এটাকে বিক্ষিপ্তভাবে উড়িয়ে দেব। তার মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, ওই ইবাদতের অস্তিত্বই থাকবে না। অনেক সময় আমরা এমন করতাম, রাস্তার মধ্যে ধুলাবালি পোলাপান যদি জড়ো করে রাখতো, যাওয়ার সময় লাথি দিয়ে ফেলা দিয়ে চলে যেতাম, তার মানে কেন কিছুই নেই। বা বাচ্চারা অনেক সময় নদীর পাড়ে বালুর মধ্যে ঘর বানায়, যাওয়ার সময় ভেঙে দিয়ে চলে যায়, কিছুই থাকে না। তো এরকম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কতক ব্যক্তির ইবাদতের সাথে এমনটা করা হবে, ইবাদত তো তারা করেছে, সেটা জমাও হবে, তাকে দেখানো হবে, কিন্তু রেজাল্ট কি? আল্লাহ বলছেন সব বাতিল ইবাদত, বাতিল। তাহলে একজন ব্যক্তি সে বাজারে বোঝা বয়ে কিছু নিয়ে আসে নাই, আরেকজন ব্যক্তি বোঝা বয়ে সে এমন সবজি নিয়ে আসছে, ক্রেতারা যখন নিতে আসছে দেখে সবই পোকরা বা পচা, ভিতরে ত্রুটি আছে। তাহলে এই ব্যক্তিটা কেন লাঞ্ছিত হবে জানেন? কারণ যারা আনেনি ও বোঝা ভয় নাই, ও টাকাও পাবে না। কিন্তু এই লোকটা বোঝা বয়ে নিয়ে আসছে, এক তো কষ্ট করেছে, উপরন্তু টাকাও পেল না, তাহলে বেশি লাঞ্ছিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কতক ব্যক্তির ইবাদত পাহাড় সমান হলেও আমি সেটাকে বিক্ষিপ্তভাবে উড়িয়ে দেব, সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় আরেকটি আয়াত নিয়ে নেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবাদত যে কবুল হয় না, তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াতে, 11 নম্বর সূরা 15 এবং 16 নম্বর আয়াতে বলছেন, দুনিয়াদার কিছু ব্যক্তি আছে যারা দুনিয়ার জন্য ইবাদত করে, তাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। কতক ব্যক্তির ইবাদত আছে, তারা এমন ব্যক্তি যাদের ইবাদত তারা দুনিয়ার জন্য করেছে, তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। আর তাদের আমলগুলোকে কি করা হবে? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা যা কিছু করেছিল এই দুনিয়াতে সবগুলো কিন্তু তারা নষ্ট করে দিয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে একটা কারণ আছে, যে কারণে তাদের আমল সব নষ্ট হয়ে গেছে। তো এই আয়াতটি আমাদের একটা দলিল যে কতক ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ বলে ঘোষণা করে দিয়েছেন। এই আয়াতটি সূরা হুদ 11 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াতে রয়েছে। চতুর্থ যে আয়াতটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, তার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদাররা, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ইবাদতগুলোকে কিন্তু তোমরা বরবাদ করে দিও না। মূলত এখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ডাকা হয়েছে। তার মানে এর খেলাফ যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করার পরে আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের ইবাদতগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। তো তার মানে আমরা কতক ব্যক্তিরা আছি, আমাদের ইবাদত নষ্ট করার পেছনে আমরাই দায়ী। তার মানে আমরা এমন কিছু কাজ করেছি, এমন কিছু বলেছি, যার ফলে আমাদের ইবাদত আমরাই নষ্ট করে দিয়েছি। এটা একটা দলিল হতে পারে, যেটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে রয়েছে। ঠিক তেমনি
একাধিক হাদিসও আপনি পাবেন যেখানে আমল বাতিল হওয়ার কথা স্পষ্ট পাওয়া যায়। এটা এমন একটা হাদিস আমি আপনার কাছে পাঠ করেছি, যেটা ইমাম মুসলিম তার 55 নম্বর অধ্যায় কিতাবুর রিকাক, হাদিস নাম্বার হচ্ছে 7365 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আনা আগনা শুরাকাই আনি শিরক, আমি আমার সাথে শরিক করা থেকে মুক্ত। আনা আগনা শুরাকাই আনি শিরক, আমার সাথে শরিককারীরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে আমি তা থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি কোনো কাজ করলো আর সেই কাজের মধ্যে আমার সাথে অন্য কোনো কিছুকে উদ্দেশ্য করলো, শরিক মানে এখানে শুধু মানে ওই মাজারে গিয়ে সাজদা করা শিরিক নয়, মানে আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য কোনো সন্তুষ্টিকে উদ্দেশ্য করলো, আখেরাত জান্নাত পাওয়ার বিপরীত সে দুনিয়া চাইলো বা অন্য কোনো উদ্দেশ্য করলো, সেটা তার মূল টার্গেট আল্লাহ নয়, জান্নাত নয় বা পরকাল নয়, সে অন্য কিছুর জন্য এটা করেছে, অন্য কোনো উদ্দেশ্যে। আল্লাহ বলছেন, আমি এই আমল ওকে এবং ওর আমলকে ছুঁড়ে ফেলে দেব, ওর সাথে ওর আমলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওই আমলকে বা ওকে এবং যেই কাজে শিরিক করা হয়েছে আমি এটাকে ছেড়ে দিই। আল্লাহ বলছেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটাকে ছেড়ে দেওয়া হবে। তাই হাদিস স্পষ্ট প্রমাণ করে যেই আমলের মধ্যে ত্রুটি থাকবে, শিরিকজনিত ত্রুটি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, স্পষ্ট রয়েছে, যেটা ইমাম মুসলিম তার কিতাবুর রিকাকের মধ্যে 7365 উল্লেখ করেছে। আরেকটি হাদিস স্পষ্ট, এই হাদিসটা আপনারা জানেন, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম মুসলিম মুকাদ্দমাতে এনেছেন এবং আরেকটি পর্বে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আল সালাহ মানে হচ্ছে ইসলাহ করা বা বিচার ফয়সালা মীমাংসা করার অধ্যায় এনেছেন। হাদিসটি তার কিতাবে আপনি 2697 নম্বরে পেয়ে যাবেন। এবং ইমাম মুসলিম হাদিসটি কি আল আকদিয়া বিচার ফয়সালার মধ্যে এনেছেন 31 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 4384। সেই হাদিসটি কয়েকটা ভাষায় এসেছে, তার মধ্যে একটা শব্দ হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি মান আহদাস, আরেকটা বর্ণনা আসছে মান সানা, যেই ব্যক্তি এমন কিছু তৈরি করলো বা মান আহাদাসা নতুন কিছু বানালো, ফি আমরিনা হাজা আমাদের এই দিনে, মা লাইসা ফি যেটা আমার দিনে নাই, ফাহুয়া রাদ্দুন রাসূল সাল্লাল্লাহু বলছেন সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড যেটাকে বলা হয়, মারদুদ মানে যেটাকে রদ করে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করবেন না। তাহলে কয়েকটা আয়াত বলেছি, 2টা হাদিস মোটামুটি বলেছি, এরকম আপনি শত দলিল পেয়ে যাবেন যেই দলিলগুলো প্রমাণ করে যে কত কারণে মানুষের ইবাদত কিন্তু কবুল হয় না। এরকম বহু কিছু কারণ রয়েছে। তার মানে এটাই স্পষ্ট, ইবাদত করলেই হবে না, আপনাকে দেখতে হবে আপনার ইবাদত কি সেই কারণগুলো মুক্ত কিনা। যদি মুক্ত হয় আশা করা যায় আপনার ইবাদত কবুল হবে। এখন আসুন 2-1টি কারণ আপনাদের কাছে উল্লেখ করি যে কি কারণ থাকলে ইবাদত কবুল হয় না।